যারা গুনাহ করছো, গুনাহ করার কারণে তোমার জীবন থেকে তুমি নৈরাশ হয়ে পড়ছো। আমি এত বড় গুনাহগার, আমি এত বড় পাপিষ্ঠ, আমি এত বড় জালেম, মনে হয় আমি আমার আল্লাহর দরবারে গিয়া মাফ পাবো না। হে নাফরমানের গোষ্ঠী, শুনো, তোমার গুনার পাহাড়, তোমার গুনাহ যত বড়ই হোক না কেন, তোমার গুনাহ যদি পাহাড় পরিমাণ হয়, সমুদ্রের ফেনা বরাবর যদি তোমার গুনাহ হয়ে থাকে, আমি আল্লাহর রহমতের সামনে তোমার গুনাহ কিচ্ছু না। লা তাকুনাতু মির রাহমাতিল্লাহ, খবরদার খবরদার, আমি আল্লাহর রহমত থেকে তুমি নৈরাশ হয়ো না। বারাকাতুহু। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا إنه هو الغفور الرحيم. وقال النبي صلى الله عليه وسلم كل بني آدم خطاؤون وخير الخطائين التوابون أو كما قال عليه الصلاة والسلام. اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. لا إله إلا الله 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 لا إله إلا الله
লা ইলাহা ইল্লাল্লাহ 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মৌবাড়ি গ্রামবাসী ও মৌবাড়ি দারুস সালাম জামে মসজিদের উদ্যোগে আয়োজিত আজকের এই ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব, মুআজ্জাজ মুকাররম হযরত উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে ইজম, যুবক ভাইয়েরা, পর্দার আড়ালে অবস্থানরত আমার মা ও বোনেরা, আল্লাহ পাক রব্বুল আলামিন যে আমাদেরকে এত সুন্দর একটা মাহফিলের আয়োজন করার তৌফিক দান করলেন। এই মাহফিলের মাধ্যমে আল্লাহর ওলিদের আগমন ঘটবে, বড় বড় হক্কানি উলামায়ে কেরাম ওয়াজ নসিহত করবেন। ইনশাআল্লাহ আমরা ওনাদের ওয়াজ শুনবো। হইতে পারে আজকের এই মাহফিলকে উসিলা করে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের নাজাতের ব্যবস্থা করে দিতে পারেন। আজকের এই মাহফিলের আল্লাহর ওলিদের বয়ানের মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জীবনের মূল পরিবর্তন করে দিতে পারেন। আমাদের নামগুলো জাহান্নামের লিস্টের থেকে কাটায়া আল্লাহর জান্নাতি বান্দাদের লিস্টের মধ্যে উঠায়া দিতে পারেন। আল্লাহ যে আমাদেরকে এই মাহফিলের আয়োজন করার তৌফিক দান করলেন, আসার বসার ওয়াজ নসিহত করার শোনার তৌফিক দান করলেন, এই জন্য সবাই শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আল্লাহ যাদেরকে তৌফিক দিবেন তারাই মাহফিলে আসতে পারবে, ওয়াজ নসিহত শুনতে পারবে। আল্লাহ যাদেরকে তৌফিক দিবেন না, হাজারো সুযোগ সুবিধা থাকার পরেও মাহফিলে আসতে পারবে না, আল্লাহর ওলিদের নুরানি চেহারা দেখতে পারবে না, আল্লাহ ওয়ালাদের ওয়াজ নসিহত শুনতে পারবে না। আমরা যারা আসতে পারলাম নিঃসন্দেহে ভাগ্যবান। শেষ পর্যন্ত যারা আসবেন, মাহফিলে শরীক হবেন, সকলেই ভাগ্যবান। আল্লাহ পাক রব্বুল আলামিন হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আমাদেরকে সুসংবাদ দান করেছেন। এই মাহফিলের মধ্যে যারা আসবে, জিকির আজকার করবে, ওয়াজ নসিহত শুনবে, আল্লাহ ওয়ালাদের সাথে জমে বসবে, আল্লাহ পাক রব্বুল আলামিন সকলকে মাহফিল ঘোষণা দিয়ে দিবেন। বলি সুবহানাল্লাহ। ফেরেশতারা আল্লাহর দরবারে বলবে, মাবুদ গো, এই মাহফিলে যারা আসছে সবাই ওয়াজ শোনার জন্য আসে নাই, সবাই আপনার জিকির করার জন্য আসে নাই, সবাই আপনি আল্লাহকে রাজি খুশি করার জন্য আসে নাই। কেউ এসেছে দেখার জন্য, কেউ বিভিন্ন উদ্দেশ্য নিয়ে এই মাহফিলের প্যান্ডেলের ভিতরে উপস্থিত হয়েছে। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, এটা এমন একটা দামি মজলিস, এমন একটা কবুল মজলিস, এই মজলিসের মধ্যে যে যে নিয়তি আসুক না কেন, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের গুনাহ মাফ করে দিবেন, তাদের জন্য আল্লাহ নাজাতের ঘোষণা দিয়ে দিবেন। এই জন্য যারা এখনো বাড়ি ঘরে আছেন, বাজারে রাস্তাঘাটে আছেন, অযথা সময় নষ্ট না করে মেহেরবানি করে মাহফিলে চলে আসুন। আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর কুরআনুল কারীমের যে আয়াতে কারিমা আমি আপনাদের সামনে তিলাওয়াত করেছি, আল্লাহর ওই সমস্ত বান্দাদেরকে ডাক দিবেন যারা গুনাহ করতে করতে 30 বছর, 40 বছর, 50 বছর পর্যন্ত নামাজ পড়ে না, দাড়ি রাখে না, জিকির আজকার করে না, জীবনেও কোরআন শরীফ তিলাওয়াত করে না,
আল্লাহওয়ালাদের কাছে যায় না, আল্লাহর হুকুম মানে না, হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত তরিকা মতে চলে না, তার এই জিন্দেগিটাই হইল শুধু গুনার উপরে। গুনাহ করতে করতে অনেক সময় মানুষের মধ্যে এমন একটা চিন্তা চলে আসে, আমি যে গুনাহ করছি, আমি যে অত বড় অপরাধী, আমারে মনে হয় আল্লাহ জীবনে মাফ করতো না। জোরে বলি নাউজুবিল্লাহ। আমাকে মনে হয় আল্লাহ মাফ করবেন না। এই নৈরাশার মধ্যে যদি কেউ পড়ে যায়, তাহলে তার জাহান্নামে যাওয়া ছাড়া আর কোনো উপায় নাই। মুমিন নৈরাশার জীবন যাপন করতে পারে না। আল্লাহর ভয় থাকতে হবে আর আল্লাহর রহমতের আশা থাকতে হবে। সাহাবায়ে কেরামের মধ্যে এই দুইটা গুণ ছিল। হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেন, আল্লাহর রহমতের প্রতি আমার এত বিশ্বাস, আল্লাহর রহমতের প্রতি আমার এত অগাধ বিশ্বাস, সারা দুনিয়ার সকল মানুষদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন যদি জাহান্নামে দিয়াও দেন, আমি উমরের আল্লাহর রহমতের প্রতি এমন বিশ্বাস, একজনকে যদি জান্নাতে দেন সে হবে উমর। বলে সুবহানাল্লাহ। আবার আমি উমর আমার মাওলাকে এত বেশি ভয় করি, আমার মাবুদকে আমি এত বেশি ভয় করি, সারা দুনিয়ার সকল মানুষকে যদি আল্লাহ জান্নাতে দিয়া দেন, আর কোন একজন মানুষকে যদি আল্লাহ জাহান্নামে দেন, আমার ভিতরে ভয় না জানি আমি উমর সেই জাহান্নামের কয়েদি হয়ে যায়। আল্লাহর রহমত এবং ভয় এই দুই জিনিসের মাঝখানে যে থাকতে পারবে, তার ইহকালের জীবন সফল, পরকালের জীবন সফল, সে জান্নাতের মালিক হয়ে যাবে। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহর ভয় থাকতে হইব। যদি আল্লাহ ধৈরালা, আমি যে নামাজ পড়লাম না, যদি আমার মাবুদে আমাকে ধরিয়া ফালান, আমার তো উপায় নাই। আমি যে হারাম খাইলাম, যদি আল্লাহ আমারে মাফ না করেন, আমার তো উপায় নাই। এই ভয় ভিতরে ঢুকায়া চৌকের পানি চাইরা সেরা কান্দা লাগবে, মাবুদ আমি ভুল করিয়া ফেলাইছি, আপনি আমাকে মাফ করিয়া দেন। আল্লাহ আমি নামাজ কাজা করিয়া ভুল করিয়া ফেলাইছি, আমাকে আপনি মাফ করিয়া দেন। আল্লাহ আমি দাড়ি কামায়া ভুল করিয়া ফেলাইছি, আপনি আমাকে মাফ করিয়া দেন। আল্লাহ আমি সুদ খায়া ঘুষ খায়া ভুল করিয়া ফেলাইছি, আপনি আমাকে মাফ করিয়া দেন। কোন গুনার কাজ করলে পরে মুমিনের ভিতরে যদি ভূমিকম্প সৃষ্টি হয়ে যায়, এই মুমিন তওবা করবে আর আল্লাহ তওবা কবুল করিয়া তার জীবনের গুনাহ মাফ করিয়া দিবেন। গুনাহ করার পরে যদি ভয় ভিতরে ঢুকে, তাহলে আমি তওবা করতে পারবো। আর নির্দ্বিধায় একের পর এক গুনার কাজ করতেছে, কোনো ভয় নাই, আল্লাহর ভয় নাই, কবরের আযাবের ভয় নাই, এই মানুষটা তওবা নসিব হইতো না। আর ভয় যদি থাকে, ভয়ের কারণে যে আমি কবরের মধ্যে গিয়া কি জবাব দিব, আমি হাসরের ময়দানে আল্লাহর সামনে দাঁড়ায় কি জবাব দিব, এই ভয় যদি থাকে, গুনাহ করলেও সে তওবা করবে। মাবুদ আমি ভুল করিয়া ফেলাইছি, আল্লাহ আমি ভুল করিয়া ফেলাইছি, আপনি আমাকে মাফ করিয়া দেন। আল্লাহ আমি আর ভুল করব না, আমাকে মাফ করিয়া দেন। ঠিক কিনা? ভয় নাই, তওবাও নাই। আর একটা হলো আশা, আল্লাহর রহমতের আশা। আমি যত বড় গুনাহগারী হই না কেন, আল্লাহর রহমতের সামনে তো আমার গুনাহ কিচ্ছু না, নাকি তখন? ঠিক কিনা? আল্লাহ যদি এত বড় মেহেরবান না হইতেন, মানুষে যেইভাবে গুনাহ করে, জুয়া খেললা, মদ খায়া, গাঁজা খায়া, বেপরদা ভাবে চলাফেরা কইরা, গান বাজনা কইরা, সুদ খায়া, ঘুষ খায়া, নামাজ না পড়া, রোজা না রাখা, দাড়ি কাট্টা, বিভিন্ন ভাবে মানুষে এক একজনে গুনার পাহাড় জমাইছে। ঠিক কিনা? আল্লাহ যদি এত বড় দয়ালু না হইতেন, তাহলে তো আল্লাহ সব মানুষে আল্লাহর গজব দিয়া ধ্বংস করে দিতেন, আল্লাহর গজব দিয়া ধ্বংস করে দিতেন। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন, আল্লাহ পাক রব্বুল আলামিন হইলেন রহমতের সাগর। আল্লাহ গুনাহগারদেরকে ডাকেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম, হে ওই সমস্ত গুনাহগারের দল
যারা গুনাহ করিয়া নিজের নফসের উপরে জুলুম করিয়া ফেলাইছো, যারা গুনাহ করিয়া নিজের নামটাকে জাহান্নামীদের লিস্টের মধ্যে উঠাইয়া ফেলাইছো, যারা গুনাহ করছো, গুনার কারণে কবরের মধ্যে আগুন ধাউ ধাউ করিয়া জ্বলবে, যারা গুনাহ করছো, গুনাহ করার কারণে তোমার জীবন থেকে তুমি নৈরাশ হইয়া পড়ছো, আমি এত বড় গুনাহগার, আমি এত বড় পাপিষ্ঠ, আমি এত বড় জালেম, মনে হয় আমি আমার আল্লাহর দরবারে গিয়া মাপ পাবো না। হে নাফরমানের গোষ্ঠী, শুনো, তোমার গুনার পাহাড়, তোমার গুনাহ যত বড়ই হোক না কেন, তোমার গুনাহ যদি পাহাড় পরিমাণ হয়, সমুদ্রের ফেনা বরাবর যদি তোমার গুনাহ হয়ে থাকে, আমি আল্লাহর রহমতের সামনে তোমার গুনাহ কিচ্ছু না। লা তাকুনাতু মির রাহমাতিল্লাহ, খবরদার খবরদার, আমি আল্লাহর রহমত থেকে তুমি নৈরাশ হয়ো না। জোরে বলি সুবহানাল্লাহ। আমার রহমত থেকে তুমি নৈরাশ হয়ো না। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিলেন, আমার রহমত থেকে তোমরা নৈরাশ হয়ো না। কেন? ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ। বান্দা বান্দি, তুমি 30 বছর পর্যন্ত গুনাহ করছো, 30 বছরের গুনার ঘাটতি তুমি জমাইছো। 40 বছর 50 বছর পর্যন্ত আমি মাবুদকে তুমি চিনো নাই, শুধু গুনাহই করছো, গুনাহই করছো। শুনো, 80 বছরের একটা কাট্টা কাফের যদি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়িয়া আমি মাওলার দরবারে ঈমান আনে, এক মুহূর্তের মধ্যে তার জিন্দেগীর সকল গুনাহ আমি আল্লাহ মাফ করিয়া দিব। 80 বছরের কাট্টা কাফের সারা জীবন খালি গুনাহই করছে, মরার আগে কলিমা পড়ে মুসলমান হয়ে গেছে। আল্লাহ এর জীবনের সব গুনাহ মাফ, এ কবরে যাইতে দেরি হবে, কবরটা জান্নাতের বাগানে পরিণত হইতে দেরি হবে না। একজন মানুষ 30 বছর 40 বছর 50 60 70 বছর পর্যন্ত শুধু গুনাহ 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 করছে, গুনাহ করতে করতে গুনার পাহাড় জমাইছে। শেষ রাত্রে ঘুম থেকে একদিন ঘুম ভাঙছে, আল্লাহর ভয় ঢুকছে, 2-4 রাকাত নামাজ পড়ছে, যাই নামাজে বইয়া আল্লাহর দরবারে অনুনয় বিনয় কইরা কান্নাকারি শুরু করছে। মাবুদ গো, আমি তো বড় গুনাহগার, মাবুদ গো, আমি তো আমার জীবন যৌবন সব ধ্বংস করিয়া ফেলাইছি। আল্লাহ, আমি এত গুনাহ করছি, আপনি মাবুদের দরবারে কিভাবে মুখ দেখাইব? আপনি মাবুদের দরবারে কিভাবে মুখ দেখাইব? আল্লাহ, হাসরের ময়দানে আপনার সামনে কিভাবে আমি দাঁড়াইব? আপনার হাবিব রহমাতুল লিল আলামিনের সামনে আমি কিভাবে মুখ দেখাইব? আল্লাহ গো, কবরের আযাব তো আমি সহ্য করতে পারবো না, জাহান্নামের কঠিন শাস্তি আমি সহ্য করতে পারবো না। আল্লাহ, সারা জীবনের সকল গুনার কথা স্বীকার করিয়া আপনি মাবুদের দরবারে অনুতপ্ত লজ্জিত হইয়া তওবা করলাম মালিক, আর জীবনে কোনোদিন গুনাহ করব না। আল্লাহর জীবনে কোনোদিন গুনাহ করব না, তওবা করলাম মাবুদ গো, আমি তওবা করলাম, আর গুনাহ করব না। এইভাবে চোখের পানি ফালায় ফালায় যদি কাঁদতে পারে, আর এই তওবা করার পরে আল্লাহর বান্দা যদি ইন্তেকাল করে কোনো নেক আমল নাও করতে পারে, আল্লাহর হাবিব বলেন তার জীবনের গুনাহ মাফ করিয়া দিয়া আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে জান্নাতের মেহমান বানায়া দিবেন। আল্লাহ তারে মাফ করে দিয়া জান্নাতের মেহমান বানায় দিবেন। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আত-তাইবু মিনাজ যামবি কামাল্লা যামবা লাহু। আল্লাহর যে সমস্ত বান্দা বান্দীরা গুনাহ করার পরে তওবা করে, আগে নামাজ পড়তো না, এখন তওবা করছে, মাবুদ গো, আর জীবনে নামাজ ছাড়তাম না। তওবা করার পর এখন নামাজে দাঁড়ায় গেছে, আল্লাহু আকবার, আল্লাহর সামনে দাঁড়ায় নামাজ পড়ে,
আগে মদ খাইতো, এখন খালেস নিয়তে তওবা করছে, মাবুদ গো তওবা করলাম, আর জীবনে কোনোদিন মদ মুখে নিব না, এই কথা বলিয়া সে মদ খাওয়া ছাইরা দিছে। আল্লাহর বান্দা সুদ খাইতো, ঘুষ খাইতো, বিভিন্ন ধরনের নাফরমানি করত, জুয়া খেলার আসরের মধ্যে বসতো, আল্লাহর ভয় তার ভিতরে ঢুকছে, খালেস নিয়তে তওবা করছে, চোখের পানি ফেলে আল্লাহর দরবারে কান্নাকাটি করছে। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওই মানুষটার তওবা আল্লাহ কবুল করিয়া তাকে এমন পবিত্র বানায় দিবেন যেমন নাকি আজকে মাত্র মার গর্ভের থেকে দুনিয়াতে আসছে। মার গর্ভের থেকে শিশু বাচ্চা দুনিয়াতে আসার সময় যেভাবে তার কোনো গুনাহ থাকে না, নিষ্পাপ নিষ্কলঙ্ক থাকে, যে খালেস নিয়তে আল্লাহর দরবারে তওবা করতে পারে, আল্লাহ যদি তার তওবা কবুল করে নেন, তাকে আল্লাহ একবারে নিষ্পাপ মাসুম বাচ্চার মতো বানায় দেন। জোরে বলি সুবহানাল্লাহ। আরেক হাদিসের মধ্যে হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, কুল্লু বানি আদামা খাত্তাউন ওয়া খায়রুল খাত্তাইনা আত-তাওয়াবুন। প্রত্যেকটা আদম সন্তান গুনাহগার, একমাত্র নবী রাসূলগণ আল্লাহ পাক রব্বুল আলামিন ওনাদেরকে আল্লাহর কুদরতি চাদর দ্বারা ঢাকা রাখছেন, আল্লাহর কুদরতের দ্বারা হেফাজত করছেন। এই জন্য কোন নবী রাসূল জীবনে কোনোদিন কোনো গুনার কাজ করেন নাই। যত নবীর যত উম্মত ছিল, আখির নবী রহমাতুল লিল আলামিনের যত উম্মত আছে, যত উম্মত দুনিয়াতে আসছে, যারা কিয়ামত পর্যন্ত আসবেন, প্রত্যেকের কোনো না কোনো গুনাহ আছে। কিন্তু গুনাহ করার পরে হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, গুনাহ করছে, গুনাহ করার পরে তার ভিতরে একটা জ্বালাপুরা সৃষ্টি হয়ে গেছে, তার ভিতরে একটা ভয় ঢুকিয়া গেছে, মাবুদ আমি ভুল করিয়া ফেলাইছি, আল্লাহ আমি অন্যায় করিয়া ফেলাইছি, আমি ভুল করিয়া ফেলাইছি, আল্লাহ আমাকে মাফ করিয়া দেন, আল্লাহ আমাকে মাফ করিয়া দেন। গুনাহ করার পরে যেভাবে তওবা করতে পারে, আদম সন্তানের মধ্যে সে হইল সর্বশ্রেষ্ঠ। বলি সুবহানাল্লাহ। গুনাহ শয়তানের ধোঁকায় পইরা হয়ে যাইতে পারে, কিন্তু গুনাহ করার পরে আমরা যে কাজ, এটা হলো তওবা করতে হবে। দেখো, গুনাহ করার পরে তওবা করতে হবে। অনেক তো আছে এই চলছে গুনাহ একের পর এক করতেই আছে, আল্লাহর দিকে যে ফিরবো, আল্লাহর দিকে যে প্রত্যাবর্তন করব, এই ধরনের কোনো মন মানসিকতা নাই। গুনাহ করতেই আছে, করতেই আছে, গুনাহ করতেই আছে, করতেই আছে। এই অবস্থায় যদি মরণ হয়ে যায়, এই অবস্থায় যদি মরণ হয়ে যায়, তাহলে কি উপায় হবে? হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে ইরশাদ করেন, আল কবরু রাউযাতুম মিন রিয়াযিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। কবরটা কোন আল্লাহর বান্দা বান্দির জন্য হবে জান্নাতের বাগান, আর কোন আল্লাহর বান্দা বান্দির জন্য কবরটা হবে জাহান্নামের আগুনের গাড়া। যে মানুষটা ঠিক মতে নামাজ পড়বে, আমার মাওলার হুকুম মতে চলবে, আল্লাহর হাবিবের সুন্নত তরিকা মতে জীবন যাপন করবে, মরতে দেরি হবে, তার কবরটা বেহেশতের বাগান হইতে দেরি হবে না। আল্লাহ আল্লাহ। আর যে সমস্ত নাফরমান, নামাজ পড়ে না, আল্লাহর হুকুম মানে না, আল্লাহর হাবিবের সুন্নত তরিকা মতে চলে না, ওই নাফরমানের লাশটাকে যখন কবরের মধ্যে রাখা হবে, হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আল্লাহ পাক রব্বুল আলামিন কবরের মাটির জবান খুলিয়া দিবেন, কবরে তাকে ধিক্কার মারতে থাকবে আর বলতে থাকবে, ওরে নাফরমান, যত মানুষ আমার উপর দিয়া চলাফেরা করত, সব মানুষদের মধ্যে তুমি ছিলাই সবচেয়ে নিকৃষ্ট মানুষ। আমি তোমার আগমনের অপেক্ষা করি নাই, আজকে দেখবা আমার ব্যবহার কত খারাপ। আল্লাহর হাবিব বলেন, এই কথা বলার পরে কবরের দুই পাশের মাটি এমন জোরে ওই নাফরমানকে চিবা মারিয়া ধরবে, কবরের মাটির চিবার চুড়ে ওই নাফরমানের এক পাজরের হাড্ডিগুলো ভাঙ্গিয়া ভাঙ্গিয়া আর এক পাজরের হাড্ডির ভিতর ঢুকিয়া যাইবে। আল্লাহু আল্লাহ। ওই নাফরমান তাকায়া দেখবে তার কবরের ভিতর একটা না দুইটা না 99টা সাপ পয়সা জমা হয়ে গেছে।
নাফরমানের কবরের মধ্যে একদিন দুই দিন না 3000 বছরের জাল দেওয়া জাহান্নামের আগুন ধাউ 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 করিয়া জ্বলিয়া উঠবে। শুধু আযাব আর আযাব, যে আযাবের শুরু আছে আর কোনোদিন শেষ হবে না। যে আযাবের শুরু আছে কোনো শেষ নাই। কবরের আযাবের চোটে নাফরমান বাঁচাও বাঁচাও বলে চিৎকার মারতে থাকবে। তোমরা কে কোথায় আছো? আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও, আমাকে সাহায্য করো, আমাকে সাহায্য করো। আল্লাহর হাবিব বলেন নাফরমানের গোষ্ঠী কবরের আযাবের মধ্যে পড়ে এমন ভাবে চিৎকার মারে, দুনিয়ার মানুষের কানে যদি তাদের চিৎকারের আওয়াজ পৌঁছতো তাহলে একটা মানুষকেও কবরে রাখা সম্ভব হইতো না। এমন ভয়ঙ্কর আযাব। হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু কবরের দ্বারে দিয়ে হাঁটতে গেলে পরে এমন ভাবে কাঁদতেন, ওনার চোখের পানি দাড়ি মুবারক বাইশা বাইশা পড়ছে। ওনার সাথীরা জিজ্ঞেস করত, হুজুর জান্নাতের আলোচনা করলে, জাহান্নামের আলোচনা শুনলে আপনি এত কাঁদেন না, যত বেশি কাঁদেন কবর দেখলে পরে, কারণটা কি? কবর দেখলে আপনি এত কাঁদেন কেন? হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেন, ও আমার সাথীরা শুনো, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল কবরু আউয়ালু মানজিলিম মিন মানাজিলিল আখিরাহ। কবরটা হলো আখিরাতের ঘাঁটি সমূহের মধ্যে সর্বপ্রথম ঘাঁটি। কবরে যাওয়ার পরে যে মাপ পাবে, আল্লাহর ফজলে করমে সে হাসরের ময়দানেও মাপ পাওয়া যাবে, ফুলসিরাতেও মাপ পাওয়া যাবে, জাহান্নাম থেকে মাপ পাওয়া সে জান্নাতের মালিক হয়ে যাবে। জোরে বলি সুবহানাল্লাহ। ও আমার সাথীরা শুনো, কবরে যাওয়ার পরে যে ধরা খায়া যাবে, কবরে যাওয়ার পরে যে জাহান্নামের ফেরেশতার হাতে পাকড়াও হয়ে যাবে, তার কিন্তু আর বাঁচার কোনো উপায় নাই। সে শুধু আগুনের মধ্যে জ্বলতেই থাকবে, জ্বলতেই থাকবে। আযাবের চোটে মউত মউত, আল্লাহ আমাকে মউত দিয়া দেন, আল্লাহ আমাকে মউত দিয়া দেন, আল্লাহ আমাকে মৃত্যু দিয়া দেন, আল্লাহ আমাকে মরণ দিয়া দেন বলে চিৎকার মারতে থাকবে। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দেয়া বলবেন, ওরে নাফরমান, মরার আগে তোমাকে বলছি খাঁটি মুসলমান না হইয়া মৃত্যুবরণ করিও না, কিন্তু তুমি আমার কথা শুনো নাই, আমার মুয়াজ্জিনের ডাকে সাড়া দিয়া মসজিদে যাও নাই। এখন যতই মরণ মরণ করিয়া চিৎকার করো না কেন, আর কিন্তু কোনোদিন মরণ হবে না। আর মরণ নাই। আগুনের তেজের সুরে শরীরের গোশত, চামড়া, রক্ত, হাড্ডি সব জ্বললা ছারখার হয়ে যাবে। আল্লাহর হাবিব বলেন, ওই নাফরমানকে আবার নতুন চামড়া, নতুন গোশত, নতুন হাড্ডি সব লাগাইয়া দেওয়া হবে, আবার জ্বললা সব ছারখার হয়ে যাবে, আবার নতুন চামড়া, নতুন গোশত লাগাইয়া দেওয়া হবে। এইভাবে আযাব চলতেই থাকবে, চলতেই থাকবে, চলতেই থাকবে, আর কোনোদিন মরণ হবে না। ধরে বলি নাউযুবিল্লাহি মিন যালিক। এই জন্য আমরা কে কতদিন বাঁচবো, কার কতদিন হায়াত আছে কেউ জানি না, ঠিক কিনা? তো মরার আগে মরার প্রস্তুতি নেওয়া দরকার আছে কিনা? আমরা সবাই ওয়াজ মাহফিলের আয়োজন করার উদ্দেশ্য হইল আল্লাহ ওয়ালাদের ওয়াজ নসিহত শুননা জীবনের মূর আমরা ঘুরাইতাম, পরিবর্তন করতাম, গুনাহ ছাড়তাম, নেক ধরতাম, ঠিক কিনা? গুনার কাজ ছাইরা দিতাম, নেক আমল ধরতাম। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন, সকলে বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।